ইয়ামান দেশের বাদশা মক্কা শরীফে চলে গেলেন। চলে গেলেন 400 জন আলেমকে নিয়ে সাথী সঙ্গীতে করলেন মক্কা শরীফে চলে গেলেন। কিছুদিন মক্কা শরীফে থাকার পরে মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফের নাম ছিল ইয়াসরিব বা ইয়াসরাব, ফিতনা ফাসাদের জায়গা, অশান্তির জায়গা। ইয়াসরিবের জমিনে চলে গেলেন। কিছুদিন থাকার পরে ইয়ামান দেশে চলে যাবেন, ইয়ামান দেশে ফিরে যাবেন। ও যুবকে 400 জন আলেম জানিয়ে দিন, 400 জন আলেম শুনিয়ে দিন, ও যুববাসা আমরা ইয়ামান দেশে যাব না, আমরা ইয়ামান দেশে ফিরবো না। 400 জন আলেমকে জানিয়ে দিন কেন ইয়ামান দেশে যাবে না, কেন ইয়ামান দেশে ফিরবে না, আমরা ইয়াসরিবের জমিনে থাকবো। আপনি যদি আমাদের ঘরে জানো মেরে ফেলেন ইয়ামান দেশে যাব না, কেন ইয়ামান দেশে যাবে না? 400 জন আলেম জানিয়ে দিন, 400 জন আলেম শুনিয়ে দিন। ও যুববাসা আমরা বিভিন্ন কিতাব থেকে আসমানি কিতাব পড়ে পড়ে জানতে পেরে গিয়েছি আখিরি নবী, শেষ নবী যিনি হবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে তাশরীফ আনবেন, এই জমিনে তাশরীফ রাখবেন। সুযোগ যদি হয়ে যায়, আল্লাহ পাক সুযোগ যদি দিয়ে দেয়, জানার কাছে হাত কাঁধে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আসমানি কিতাব পড়ে আমরা পেয়েছি আখিরি নবী এই জমিনে তাশরীফ আনবেন। ইয়াসরিব বা ইয়াসরাব, ঝগড়া অশান্তির জায়গা। নবীর নামটা পাল্টে করে দিয়েছিলেন মদিনাতুল মুনাওয়ারা বা মদিনাতুর রাসূল। ওটা হলো আমাদের রাসূলুল্লাহর শহর। ওটা চলে বলবেন না, মদিনার নাম হলো মদিনাতুর রাসূল, রাসূলুল্লাহর শহর। নাম ছিল ইয়াসরিব বা ইয়াসরাব, ঝগড়া অশান্তির জায়গা। ইয়ামানের বাদশা কিতাব এসেছে কাবা শরীফের গিলাফ যিনি সর্বপ্রথম তৈরি করেছিলেন। কাবা শরীফ আগে গিলাফ ছিল না, এই ইয়ামান দেশের বাদশা উনি কাবা শরীফের প্রথম গিলাফ তৈরি করেছিলেন। তুব্বাই আউয়াল, তুব্বাই আউয়াল। 400 জন আলেম বলছে আমরা যাব না ইয়াসরিব থেকে। কেন? আপনি যদি আমাদের জানও মেরে ফেলেন যাব না। আমরা কিতাব থেকে পেয়ে গিয়েছি আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে তাশরীফ আনবেন। আল্লাহ যদি সুযোগ করে দেন ওনার হাতে হাতে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন না। তুব্বাই আউয়াল বাদশা ইয়ামানের বলছে তোমরা আখিরি নবীকে দেখবে, আমি দেখবো না, তাহলে আমিও ইয়ামান দেশে যাব না, আমিও আখিরি নবীকে দেখবো। বলুন না সুবহানাল্লাহ। কিতাব এসেছে ইয়ামান দেশ থেকে উনি সম্পত্তি রাজত্ব মদিনা শরীফে নিয়ে চলে এলেন। 400টা আলেমের জন্য 400টা ঘর তৈরি করলেন একতলা করে, আর একটা ঘর করলেন দোতলা, সব একতলা করে করেছে। 400টা মহিলা খাদেমাকে ক্রয় করে কিনে আজাদ করে এই 400 জন আলেমের সাথে বিয়ে দিয়ে দিলেন। কেন? মদিনা শরীফের জমিনটাকে আবাদ করতে হবে, আখিরি নবী এই জমিন আসবে। দীর্ঘদিন থাকলেন, অসুস্থ হয়ে গেলেন, ইয়ামানে ফিরে যাবে। যাবার আগে একটা চিঠি লিখছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তুব্বা ইয়ামান দেশের বাদশা, হুজুর আমি খবর পেয়েছি আপনি ইয়াসরিবের জমিনে আসবেন। হুজুর এই আশাতেই ছিলাম যে আপনাকে দেখে আপনার নূরের হাতে হাতে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হুজুর হয়তো আর আমার নসিবে হলো না, তবে ইয়া রাসূলুল্লাহ যদি হুজুর আমি আপনাকে দেখতে পেতাম সবার আগে আমি আপনার হাত ধরে মুসলমান হতাম। হুজুর আমি ইয়ামান দেশে চলে যাচ্ছি,